আজ চলে এসেছি এমন একটা পাতুরি রেসিপি নিয়ে যেটা ভেটকি বা ইলিশ পাতুরিকেও হার বানিয়ে দেবে, যেটা হলো কাতলা পাতুরি। তো আসুন দেখি এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। সর্ষেটা আমি এখানে 2:1 রেশিওতে বেটে নিচ্ছি, তার মানে 2 টিস্পুন দিয়েছি সর্ষে আর 1 টিস্পুন দিয়েছি পোস্ত আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। তারপর এখানে দিয়েছি হলো টক দই, 1/2 টিস্পুন হলুদ, একটু সামান্য চিনি, 1/2 টিস্পুন মতন দিয়েছি নুন, একটু জিরার গুঁড়া দিয়েছি আর দিয়েছি হলো সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে এবার ভালো করে গুলে নেব। ভালো করে কিছুক্ষণ গুলে নেওয়ার পর মশলাটা যখন পুরো গুলা হয়ে যাবে, তারপর আমি কলা পাতা নিয়েছি, কলা পাতাটা আমি এখানে ভালো করে সেঁকে নেব। তো এইভাবে আমি সব কলা পাতাগুলো সেঁকে নিলাম, 2 পিটি সেঁকে নিয়েছি, ভালো করে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি। তো সেঁকে নিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি। তারপর মাছটা নিয়েছি, মাছটা নিয়ে এই যে সর্ষের যে পেস্টটা তৈরি করেছিলাম ওটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে আমি এখন কলা পাতার উপরে রাখলাম। তো আমি আজকে পাতুরি করছি 2 পিস মাছের। তো এইভাবে পুরো মশলাটা গায়ে লাগিয়ে দিয়ে এখন আমি এটাকে র্যাপ করে নেব একটা কলা পাতা দিয়ে। তো এইভাবে মশলাটা পুরো গায়ে মাখিয়ে নিলাম। তারপর ফাইনালি দিলাম 2টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এইভাবে পেঁচিয়ে দেব। তো এইভাবে পেঁচানোর সময় দেখবেন যাতে মশলাটা যেন বেরিয়ে না আসে, সেই হিসেবে ভালোভাবে পেঁচাতে হবে। তো এইভাবে ভালো করে পেঁচিয়ে উল্টো দিকে আমি ফোল্ড করে নেব, উপর নিচেও ফোল্ড করে তারপর আরেকটা কলা পাতা নিয়ে আমি ওর ভিতরে দিয়ে আমি এটাকে আবার ফোল্ড করে নেব। তা আপনারা চাইলে একটা কলা পাতাতেও করতে পারেন। তা আমার একটু এই প্রথম কলা পাতাটা ছেঁড়া ছিল বলে আমি এখানে 2টা কলা পাতা নিয়েছি, নিয়ে একটা গার্ডার দিয়ে এরকম করে বেঁধে নিয়েছি। তা আপনারা চাইলে সুতো দিয়েও করতে পারেন। তারপর আমি এখন এটা একটা তাওয়া নিয়েছি, তাওয়াতে সামান্য একটু সরষের তেল দিয়ে ভালো করে গরম করে এটা তো পাতুরিটা এখন করতে বসিয়ে দিয়েছি। তো এখন আমি 2 পিঠে আমি ভালো করে একটু ফ্রাই করে নিলাম কলা পাতাটাকে। তো 2 দিকে ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর একটা ঢাকনা দিয়ে পুরো লো ফ্লেমে আমি 10 মিনিট রেখে দেবো। আর হ্যাঁ, একটু জলের ছেটাও দিছিলাম, সেটা আপনাদের দেখানো হলো না। তো ওই দিয়ে 10 মিনিট পর আমি উঠিয়ে দেখলাম যে পাতুরি খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি আরেকবার উল্টে নিলাম, উল্টে দিকে ভেজেও তারপর আমি এখন এটা গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তো যদি আপনাদের আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখতেই পাচ্ছেন কত টেস্টি হয়েছে এই পাতুরি রেসিপিটা। কখনও আপনারা কাতলা মাছ দিয়ে এরকম বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো আজকের জন্য টাটা, আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।